যখন নামাজের টাইম হবে, তোমার বাড়িতে যদি 5-6টা মেয়ে ছেলে থাকে, তার মানে কি তুমি আছো শাশুড়ি, আর 3টা আছে বৌমা, 2টা আছে পতিন, এরকম 5টা-6টা যদি মেয়ে ছেলে থাকে, আর তুমি যদি মনে মনে বলো যে আইগে রহিমা, মাস্তারা, সলেমা, মার্জিয়া, আমরা যদি নমাজটাকে জামাত সহকারে পড়ি তো বেশি স্বভাব পাওয়া যাবে। যদি বাড়িতে তোমরা জামাত করতে যাও তো করতে পারো। যেমন বেটা ছেলেরা মসজিদে যায়, জামাত করে নামাজ পড়ে, তোমরাও সেই রকম জামাত করে নামাজ পড়বে। কিন্তু তোমার আইন আলাদা আর আমার আইন আলাদা। কেমন? যদি পুরুষ লোকেরা নামাজে দাঁড়ায় তো তাদের ইমাম সাহেব একাই সামনের সারিতে দাঁড়াবে, ওর ডান দিকে এবং ওর বাম দিকে কেউ দাঁড়াতে পাবে না। ইমাম সাহেব একাই দাঁড়াবেন, আর পিছন দিকে সারি সারি হয়ে মুক্তাদিরা দাঁড়াবে। আর মেয়ে ছেলেরা যদি নামাজে দাঁড়ায় তো তাদের ইমাম যেটা হবে তাকে একাই সামনের সারিতে খাড়া হতে দেওয়া যাবে না। ওই মেয়েটা যেটা ইমাম হবে তাকে লাইনের মাঝখানে একই সারিতে দাঁড়িয়ে ইমামতি করতে হবে। তার জন্য আলাদা করে সামনের সারিতে দাঁড়ানো চলবে না। কথা বোঝা যাচ্ছে? আল্লাহজি মাথা গালা হিলিয়ে দিয়ে তো 2-4 জনের ধৈর্য ঝিঁকড়ে দিয়ে তো বুঝতে পারছে, একটা হাসি ফুটে যেত, তার মানে বুঝতে পারা যাচ্ছে। আর একটা কথা বলি, শোনো, তোমরা তোমাদের মেয়েদের ইমামতি করতে পারবে। আর তুমি কোরআনের হাফেজা কোনো বানাত মাদ্রাসা থেকে পড়েছো বলে বাড়ি গিয়ে যদি তুমি বলো তোমার শ্বশুরকে, বাপজি আমি আজ নামাজ পড়াবো তারাবির নামাজ, তুমিও খাড়ো হও আর তোমার বেটাও খাড়ো হবে, আর আমার দেওরও খাড়ো হবে, ভাসুরও খাড়ো হবে, আর পিছন দিকে অন্যান্য মেয়ে ছেলেরা খাড়ো হবে, আর আমি ইমামতি করব, করে নামাজ পড়াবো। এই কথা বলে যদি কোনো নারী ইমামতি করতে যায় তাহলে কোনো বেটি ছেলে জীবনে কোনো বেটা ছেলের সামনে দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না। হইল 5টা শিখা হলো। 6 নম্বর বলছি, যদি জামাত করতে যাও বাড়িতে তো তোমার মন যদি বলে যে একটা আজান দিয়ে দিই, আজান দিব বলে যদি তোমার মন সুরসুর করে যে আজান দেব, তো মনে রেখো আজানটা আস্তে করে দেওয়া হয় না, জোর করে চিল্লিয়ে আজান দিতে হয়, গলার আওয়াজটাকে বড় করে চিৎকার করতে হয়। এই জন্য রব্বুল আলামিন কোনো নারী জাতিকে আজান দিতে নিষেধ করেছেন। আপনারা জীবনে কোনো দিন আজান দিতে পাবেন না। হলো শিখা, তোরকে পেট বোঝ করে দেবো গে যদি শিখতে চাহিস। তো তোরা তো সব খাওয়ার জল পড়া সাপ, এলেম তো কিছু রাখিস কি রাখিস না আল্লাহ জানে। জালসা শুনতে যা তো খালি গল্পই করো বেশি, কথাগুলো বুঝো আস্তে আস্তে করে। এটাকে বাদ দিয়ে দিলাম, এটি মশলা তোমার আলাদা, আর তারপরে বেটা ছেলেরা আমরা এখান থেকে আলাদা। এটিকে বাদ দিয়ে যত মশলা আছে প্রায়, তবে 8 নম্বরে শুধু একটা কথা বলে দিয়ে আর একটা কথা বলি, তাহলে এই, তোমাকে যদি তোমার স্বামী ভোটে খাড়ো করে দেয়, আর ভোটে যদি তুমি পাস করে যাও, তোমার পঞ্চায়েতে যদি 17টা মেম্বার থাকে, আর তোমাকে যদি প্রধান বানিয়ে দেওয়া যায়, তো এটা কেমন প্রধান? তো বেটি ছেলে প্রধান। প্রধানের নাম কি? তো বলছে মার্জিয়া। জেনে রাখরে মায়েরা, বোনেরা, খালারা, দিদিরা, ফুফুরা, বেটি ছেলে জীবনে কোনো দিন কোনো গ্রামের সর্দার হতে পারবে না। বেটি ছেলেরা জীবনে কোনো দিন গ্রামের মোড়ল হতে পারবে না। বেটি ছেলেরা কোনো দিন এলাকার এমএলএ প্রধান হতে পারবে না। বেটি ছেলেরা কোনো দিন এই দেশের মুখ্যমন্ত্রী হতে পারবে না। বেটি ছেলেরা কোনো দিন এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা মানা। কেন মানা? পুরুষকে আল্লাহ তাআলা হাকিম বানিয়েছেন, তারাই রাষ্ট্র চালাবে, তারাই এমএলএ হবে, তারাই এমপি হবে, তারাই প্রধানমন্ত্রী হবে। তোমাকে তার অধীনে থাকতে হবে। পুরুষ পিছন দিকে বসে থাকবে লেলহা, আর তুমি বেটি ছেলে হবে প্রধানমন্ত্রী। ইসলাম সাপোর্ট করে না, বরং সহিহ হাদিসে লেখা আছে
যেই দেশের মালিকানা করবে কোনো মেয়ে ছেলে, এই দেশের লোকের কপাল ফুটে গেছে, ওদের কপালে বরকত বলে কিছু থাকবে না, ওরা বরকত থেকে বঞ্চিত হবে, ওরা বদনসিব হয়ে যাবে। যে দেশের লোকেরা তাদের মেয়ে ছেলেকে কি করে নেবে, নেতা বানিয়ে নিবে, মালিক বানিয়ে নিবে। আমরা ভারতের লোক আলহামদুলিল্লাহ, মুসলমানদের ভেতরে এগুলো নেই, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে প্রধানমন্ত্রীর নাম কি? হাসিনা ফুফু, জানো না? ওর নাম কি? হাসিনা বুবু। এ হলো হাজার হাজার বেটা ছেলের উপরে মালিক। এটা জায়েজ নয়, কিন্তু কে বুঝাবে? গার জোরে ও বসে আছে, তুই আমাকে হটানেওয়ালা কে আছিস মায়ের বেটা? ওটা কথা বাদ দাও, এবার পরের কথা বলি। তারপরে কানুন, একটা পুরুষ লোক দিনে রাতে 17 রাকাত ফরজ নামাজ পড়বে, 17 রাকাত ফরজ নামাজ পড়বে, আর 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়বে। কি বললাম? 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়বে, আর 17 রাকাত ফরজ নামাজ পড়বে। কত হলো? 29 রাকাত হলো। আর 24 ঘন্টার ভেতরে একবার 1 রাকাত বেতরের নামাজ পড়বে। তাহলে কত রাকাত হলো? তো 30 রাকাত হলো। আমি যদি 24 ঘন্টাতে 30 রাকাত নামাজ পড়তে বাধ্য থাকি, তো তুমি আমার বোন, তুমি আমার খালা, তুমিও 24 ঘন্টার ভেতরে 30 রাকাত নামাজ পড়তে বাধ্য আছো। তুমি বেটি ছেলে বলে তোমাকে যে আল্লাহ তাআলা বলবে তুই 2 রাকাত পড়া দেগার রোকেয়ার মা, তোকে ছেড়ে দেওয়া যাবে, এমন কথাটা নয়। তোমারও আইন যা, আমারও আইন তা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বেটা ছেলেরা যদি ভালো আমল করে মরে যায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন এই বেটা ছেলে লোকটাকে কিয়ামতের দিন আমি উত্তম বদলা দেব। মান আমিলা মিনকুম মিন যাকারিন আও উনসা, তোমাদের ভেতর থেকে যদি কোনো একটা রমণী, একটা মেয়ে ছেলে, সে যদি নেক কাজ করে, পবিত্র কাজ করে, আল্লাহর হুকুমকে পালন করে সে যদি কবরে যায়, তো তাহলে তাকেও আমি জান্নাত দেব। জান্নাত পাওয়ার ব্যাপারে আমল বেটি ছেলেরও দেখা হবে, জান্নাত পাওয়ার ব্যাপারে আমল বেটা ছেলেরও দেখা হবে। ভালো আমল যদি বেটা ছেলে করে তো জান্নাত পাবে, মেয়ে ছেলেও যদি করে জান্নাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুদলকেই সমান অধিকার দিচ্ছেন। তারপর আরেকবার আর একটু আগিয়ে যাই, যদি শাস্তির কথা বলি, শাস্তি, পুরুষ লোক যদি ভুল করে তার কি শাস্তি হবে? মেয়ে ছেলে যদি ভুল করে তো তার কি শাস্তি হবে? মাথায় রাখুন কথা কি বলছি। যদি কেউ ভুল করে শাস্তি নিতে হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন একটা নারীকে যেটা শাস্তি দেওয়া হবে ওই শাস্তিটা পুরুষকেই দেওয়া হবে। পুরুষের জন্য আলাদা শাস্তি আর মেয়েদের জন্য আলাদা শাস্তি, এমন কথাটা নয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যদি এই গ্রামের, এই এলাকার কোনো একটা মেয়ে ছেলে ব্যভিচারিতে ধরা পড়ে যায়, কোনো একটা বেটা ছেলে যদি ব্যভিচারিতে মুখ পোড়া কাজে যদি ধরা পড়ে যায়, তো তাহলে পারে তাদের সাজাটা কি? আল্লাহ তাআলা বলছেন পুরুষ লোকটাকে গ্রামবাসীর সামনে, স্কুলের আগা দিকে, কিংবা তীরমোহনীতে, কিংবা চৌরাহাতে, ফাঁকা মাঠে এক জায়গাতে ডেকে এনে 500টা মানুষের সামনে ওই বেটা ছেলেটাকে 100 পোড়া লাগাতে হবে। কেন? তুই উমুকের বেটির সঙ্গে মুখ পোড়া কাজ করেছিস, এই বলে তাকে কোড়া মারতে হবে। কতটি? তো 100টা। ঠিক সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো মেয়ে ছেলে যদি ধরা পড়ে যায় এই কুকাজের ভেতরে, মুখ পোড়া কাজে, তো তাহলে সেই মেয়ে ছেলেটিকে ওকেও আবার গ্রামের চৌরাহাতে নিয়ে আসতে হবে, স্কুলের মাঠে কিংবা তীরমোহনীতে এনে 400-500টা লোকের সামনে তাকেও কোড়া মারতে হবে। কয়টা? তো 100টা। কেউ যদি বলে
এই মেয়ে ছেলেটি হলো কমজোর আর এটা হলো বেটি ছেলে, এক একটু কম মারো মৌলভী সাহেব। আর এই বেটা ছেলেটা বড় মজবুত মোটা হয়ে আছে, ওকে 100টাই কোড়া মারো মৌলানা সাহেব। এটা কোনো দিন বলা যাবে না। আল্লাহর কানুনে, আল্লাহর আইনে একটা নারী যতখানি প্রাপ্য পাবে অতখানি একটা বেটা ছেলেও প্রাপ্য পাবে। যদি ব্যভিচারে ধরা পড়ে যায় তো মেয়ে ছেলেকে মারা যাবে 100 কোড়া আর পুরুষ লোককেও মারা যাবে 100 কোড়া। তফাৎ নাই। শুধু তফাৎ কোনখান? বেটা ছেলেকে পিটবার কালে খাড়ো করে পিটতে হবে আর মেয়ে ছেলেকে কোড়া মারবার কালে বসিয়ে মারতে হবে। বুঝা গেল? বুঝা গেছে? এই কিচিনিটি বস, এই কালিট কালম মেয়ে লোকটি বসলি। বেটা ছেলেকে খাড়ো করে মারতে হবে 100 কোড়া, কিন্তু মেয়ে ছেলেকে খাড়ো করে মারা যাবে না, ওকে বসিয়ে মারতে হবে। কেন? কেন? আল্লাহর হিকমত কত আছে জানো? যখন পিঠে এরকম কাঁচা কঞ্চির বাড়ি গুনে গুনে মারবে, যদি পিঠে একবার দেয় সাপাত করে একবারে পিঠের উপরে বাড়ি, তো যখন লাগবে তখন চট করে ওকে মাগে এমন করে পিঠ লাড়তে যাবে। আর পিঠ লাড়তে গেলে যে তাড়াতাড়ি করে এমনি করে হাত উঠাবে তো তার শরীর ডুলবে, হিলবে, নড়বে। আর যদি একটা যুবতী নারীর শরীর হিলে দুলে নড়ে তাহলে আশেপাশের লোক যারা আছে তারা দেখবে, দেখার পরে তাদেরকে আনন্দ লাগবে। অতএব নারী হাত পা মারামারি করার কালে কাপড় যেন এদিক ওদিক না হয়ে যায় আর শরীরটা যেন তার বেশি না ডোলে, তার জন্য তাকে বসিয়ে মারো, 100 কোড়াই মারো। বুঝা গেল? কানুনে আমিও আর নারীও সমান। আর একটা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। দুলালের মা বসে যাও, জলদি বসে যাও। দুলালের মা আগা দিকে জহরের পুড়িয়া হয়ে খাড়িয়ে থাকিও না, জলদি বসে যাও, না তো হেঁটে যাও এখান থেকে, দূরে যাও, জলদি দূরে যাও, প্রয়োজন আছে দূরে চলে যাও। হ্যাঁ, দরকার থাকলে বাইরে চলে যাও। হ্যাঁ, কোনো প্রয়োজন পড়েছে বাইরে যাও, অসুবিধা নেই, কিন্তু ওখানে দাঁড়িয়ে থেকে থেকে আওয়াজ শোনা চলবে না। এই বেটা ছেলেটা মাত্র ছোড়া করে কিসের লাগা বেটি ছেলের কিনারা কিনারা হেঁটে বেড়াচ্ছিস? চড় খাবার জন্য নাকি? হ্যাঁ, আর একটা আইন বলছি, সেটা আইন কি? কোনো ছেলে যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, কোনো মেয়ে যদি চুরি করতে যেয়ে ধরা পড়ে যায়, তো চুরি করতে গিয়ে ছেলে ধরা পড়ুক অথবা মেয়ে ধরা পড়ুক, আল্লাহ তাআলা বলছেন চোরের জন্য একই আইন। পুরুষ লোক চোর হতে গেলে তার যেটা আইন, নারী চুরি করতে গেলে সেটা তার জন্য আইন। কি আইন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেশি টাকা যদি চুরি করে নেয়, 500, 1000, 2000, 5000, 7000 যদি চুরি করে নেয়, একটা বেটা ছেলে যদি চুরিতে ধরা পড়ে, রব্বুল আলামিনের কানুন হলো তার বাম হাতখানাকে কবজি বরাবর কেটে এখান থেকে আলাদা করে দাও, আঙুলগুলো থাকবে না। হসপিটালে নিয়ে গিয়ে তাকে ভর্তি করে তাকে ভালো করে আনতে হবে। আরব দেশের নিয়ম কী ছিল? হাত কাটার আগে হাঁড়িতে করে গরম করা হতো তেলকে, খলখল 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 করে তেল উতলাতো, আর হঠাৎ করে কচ করে কেটে দিয়ে হাতখানাকে, এ কাটা হাতকে গরম তেলে ডুবিয়ে দেওয়া হতো যাতে করে তাড়াতাড়ি তার রক্তটা বন্ধ হয়ে যায়। এখনকার জামানায় হসপিটালে ডাক্তার থাকবে, তার সামনে কবজি পর্যন্ত তার হাতখানাকে কেটে নেওয়া যাবে, আর তারপরে কাটা হাতখানাকে ব্যান্ডেজ করে দিতে হবে। আর এই কাটা হাতখানাকে দড়ি দিয়ে কিংবা সুতা দিয়ে বেঁধে ওর গলায় ঝুলিয়ে দিতে হবে, যাতে করে গ্রামের লোক দেখতে পায় এটা হলো চোর, কিংবা গ্রামের লোক দেখতে পায় এটা হলো চুন্নি। একই সাজা, আলাদা ওর নয়, আলাদা আমার নয়। তাহলে বোঝা গেল যে 7টা মশলা তোমাদেরকে বলেছি, এই 7টা মশলাকে বাদ দিয়ে যতগুলো কানুন আছে সব কানুনে তুমি আর আমি এক। তবে জায়গা বিশেষে একটা কথা মাথায় রাখো খালারা, সামান্য একটু করে হেরফের আল্লাহ রসুল করেছেন। যেমন আমি বলি, রসুল্লাহ মরবার কালে, মরবার টাইমে
অনেক কথা বলেছেন, কিন্তু দম যাওয়ার কিছুক্ষণ আগে যেটা শেষ কথা তিনি বলে গেছেন সেটা কোনো পুরুষ লোক সম্বন্ধে বলেননি, আপনাদের মতো কপালওয়ালি মেয়েদের জন্য বলে গেছেন। এটা আপনাদের কিন্তু সম্মানের ব্যাপার। কি বলেছিলেন? দম যাওয়ার আগে রাসূলুল্লাহ বলছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের সামনে থেকে চলে যাচ্ছি, আমার মরণ হয়ে যাবে, কিন্তু দুটো কথা তোমরা মনে রাখিও। দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে দুটো কথার ওসিয়ত করে যাচ্ছি। তা কি? নমাজকে রেখে গেলাম। 1, 2 নম্বরে নবীজি বলছেন, তোমাদের অধীনে মেয়ে ছেলেগুলোকে রেখে গেলাম, তোমাদের অধীনে নারী জাতিকে রেখে গেলাম। খবরদার তোমরা নমাজের বেহুরমাতি করিও না, আর খবরদার তোমরা নারীদেরকে বেইজ্জত করিও না, নারীদের অসম্মানী করিও না, নারীদের উপরে জুলুম করিও না, নারীদের ইজ্জত তোমরা সব সময় রক্ষা করে চলবে। দেখলেন কত ইজ্জত দিয়ে গেলেন রাসূলুল্লাহ। আর ইজ্জতের কথা যখন চলে এলো, তখন আর 2-1টা কথা আপনারাকে বলি। কেন? নারীদেরকে জুলুম করেছে ইসলামের আগে সব ধর্মের লোক। কেমন জুলুম করেছে? একটা কথা শুনেন, শুনে জ্ঞান করেন। কথাটা কি? এক জমানায়, আজ থেকে 2000 বছর আগে ভারতবর্ষের মাটিতে এটা কানুন ছিল। তা কি? কোনো একটা লোক যদি হঠাৎ করে মরে যায়, বয়স কত? 40 বছর। যখন মারা যাবে, তো এই লোকটা গায়ের মুসলিম, ওকে যখন তাকে পুড়াবার জন্য শ্মশানে নিয়ে যাবে, 10 কুইন্টাল লকড়ির উপরে মানুষটাকে চাপিয়ে দিয়ে ওখানে যখন আগুন লাগিয়ে তাকে ছাই করার জন্য আগুন লাগাতে যাবে, তখন নিয়ম করা ছিল কি, বেটা ছেলেটা মানে পুরুষটা যদি মরে যায়, তাহলে এই বেটি ছেলে তোর বেঁচে থেকে লাভ কি হলো? তোর বেঁচে থেকে কোনো লাভ নাই। তোর মতন অভাগিনীকে, তোর মতন কপালপুরীকে দুনিয়াতে বাঁচিয়ে রেখে লাভ হবে না। এই জন্য তারা কি করত? স্বামী মরে যেতে গেলে তার স্ত্রীকে তার হাতকে বেঁধে, তার পাকে বেঁধে, জিন্দা মেয়ে ছেলেকে স্বামীর চিতার সাথে বেঁধে দিয়ে এক জায়গাতে আগুন লাগিয়ে দিত। একটা মরা মানুষ পুড়ত, আর মরা মানুষের সাথে সাথে একটা জিন্দা বেটি ছেলে পুড়ে ছাই হয়ে যেত। কত বড় জুলুম চলেছিল এই দুনিয়ায়। আল্লাহ জিন্দা মেয়ে ছেলেকে পুড়িয়ে দিয়েছে। তাহলে কত বড় নাইনসাফি হয়েছে ভেবে দেখেন। আবার বলছি, আরব দেশে যেখানে নবীজি জন্মেছেন এবং নাবি হয়েছেন, নাবি হওয়ার আগে ওই দেশের লোকেরা কত শত মেয়ে ছেলেকে নিজের বাপ 3 মাসের বাচ্চি, 4 মাসের বাচ্চি, 1 বছরের মেয়েকে, 2 বছরের মেয়েকে মায়ের কাছ থেকে ফুসলিয়ে বাড়ির বাইরে নিয়ে গেছে, আর খাল খুঁড়ে দিয়ে বাপ নিজের বেটিকে খালের ভেতরে জিন্দাই পুঁতে দিয়েছে, আর মাটি চাপিয়ে খুঁচে তাকে দাফন করে দিয়ে বাড়ি চলে এসেছে। 1টা নয়, 2টা নয়, 3টা নয়। কত বড় জুলুম হয়েছে। এটা কল্পনা করা যায় যে মানুষকে জিন্দাই কবরে ভরে দিবে? করেছে নারীদের সাথে। খেয়াল করো আমার দিকে। আমার কাছে যদি 10টা ফোন না যায় এই এলাকা থেকে বেটি ছেলের, কালকে পরশু 7 দিনের ভিতরে, তাহলে জানবো যে এখানকার বেটি ছেলেরা কিছু বুঝতেই পারেনি। সেদিন বিকোলে জালসা হলো, তো বিকোলের জালসার পরে 8 দিন ধরে কমসে কম 20 থেকে 25টা ফোন মহিলারা করেছে। এইটুকু বুঝতে পারেননি মাওলানা, এ কথাটা ধরতে পারেননি মাওলানা। তো ভালো কথা, যেটুকু ধরতে পারিনি ওকে ধরিয়ে দিয়েছি। আপনারা ধরতে পাচ্ছেন কি না তার প্রমাণ হবে এটা, যে কালকে আমার কাছে ফোন যাবে, পরশু আমার কাছে কেউ ফোন করবে যে এটা কথা আমি বুঝতে পারিনি। বুঝো, ভালো করে বুঝো। এই জীবিত মেয়েকে বাপ পুঁতে দিয়েছে, তুই বেটি কেন হলি? আল্লাহ ইজ্জত দিচ্ছে কি বলে?
কোরআন মাজিদে আইন দিছে কি বলে, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কতালাত। ও দুনিয়ার বাপেরা, যারা যারা তোমরা নিজের বেটিকে জীবন্ত অবস্থায় পুঁতে দিচ্ছ, মাটি দিয়ে দিচ্ছ, এই মেয়েটাকে মার্ডার করার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মার্ডার কেসের আসামি বানিয়ে হাজির করবেন। সেই দিন জিজ্ঞেস করা হবে আর বেটিটাকে খাড়ো করা হবে তোমার সামনে, আর বেটিটাকে বলা হবে, বল তোরে বাবা মেয়ে ছেলে তোকে কে মার্ডার করেছিল? আপনার জন্ম দেওয়া বেটি চোখের সামনে বাপকে দেখিয়ে বলবে, আয় আল্লাহ, এটা আমার বাপ, এই আমাকে জন্ম দিতে হওয়ার পরে আমাকে জিন্দাই মাটিতে পুঁতে দিয়েছিল, কেন যে আমি বেটি হয়েছিলাম। আগুনে জ্বলবি রে বাপ, সাবধান হয়ে যা। আল্লাহ তাআলা ইজ্জত দিলেন, আরবের লোক বেটিকে পুঁতে দেওয়া বন্ধ করে দিল। অবশ্যই ইতিহাস বলছি কি